বিশ্বের এক নম্বর ধনী মার্কিন টেক জায়ান্ট ইলন মাস্ক $312 বিলিয়ন সমমূল্যের সম্পদের অধিকারী। তিনি টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, নিউরোলিংক, হাইপারলুপ ও এক্স হ্যান্ডেলের মালিক। ভোটে ট্রাম্পকে জেতাতে খরচ করেছেন $130 মিলিয়ন। বুধবার টেক্সাসে তিনি দুনিয়ার বৃহত্তম রকেট স্টারশিপের ষষ্ঠ দফা সফল পরীক্ষা চালিয়েছেন। সেখানে ট্রাম্প ও তার পুত্র উপস্থিত ছিল। এই রকেট 100 থেকে 150 মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম। স্টারশিপ রকেট একসাথে কয়েকশো স্যাটেলাইট মহাশূন্যে নিয়ে যেতে পারে। এই রকেট আন্তঃগ্রহ যোগাযোগের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্টারশিপ রকেটের বড় গুণ হলো রকেট লঞ্চ প্যাডে বিমানের মতোই ল্যান্ড করানো যায় পুনরায় ব্যবহার করার জন্য। রকেটকে কক্ষপথে রেখে আসে একটি বুস্টার বা বাহন। রকেটকে নির্দিষ্ট কক্ষপথে বা দূরত্বে ছেড়ে আসলে বুস্টারটি সাগরে নামিয়ে আনা হয়, যা আবর্জনায় পরিণত হয়। কিন্তু ইলন মাস্কের স্পেসএক্স আবিষ্কার করেছে কিভাবে এই বুস্টার পুনরায় ব্যবহার করা যায়। সে কারণে ওই বুস্টার পানিতে না ফেলে ল্যান্ডিং স্টেশনে ল্যান্ড করানো হয়, সেটি আবার প্রয়োজনীয় সংস্কার করে পুনরায় ব্যবহার করার জন্য। এটি আবিষ্কার করা হয়েছে মহাকাশ যোগাযোগের খরচ কমানোর লক্ষ্যে। একটি মহাকাশ মিশনের সিংহভাগ খরচ হয় বুস্টারে, যার ষষ্ঠ সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। যখন মঙ্গল গ্রহে বা চাঁদে মানুষের বসতি স্থাপন করা হবে তখনকার কথা চিন্তা করে তিনি এই পদ্ধতিগুলো আবিষ্কার করিয়েছেন প্রকৌশলীদের দিয়ে। 2050 সালে লাল গ্রহে মানুষের বসতি স্থাপনের প্রকল্প নিয়েছেন মাস্ক। একবার একটি রকেট লঞ্চ করাতে গেলে সেই প্রজেক্টের খরচ $60 থেকে $120 মিলিয়ন। নাসা অবশ্য কয়েক বিলিয়ন ডলারও খরচ করে। স্টারশিপ রকেট প্রজেক্টে ইলন মাস্কের লক্ষ্য হলো স্টারশিপ রকেটের প্রতিটি উৎক্ষেপণের জন্য ব্যয় করা হবে $10 মিলিয়ন কম। সেই চেষ্টা অনেক দূরে গিয়েছে। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো থেকে আকাশপথে ভারতের রাজধানী নয়াদিল্লির দূরত্ব 12,400 কিলোমিটার, যা ভ্রমণে সময় লাগে 18 ঘন্টা 30 মিনিট। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন 1000 লোককে একসাথে রকেট দিয়ে ল্যান্ড করাবে তার স্টারশিপ রকেট। স্টারশিপ রকেট চালু হলে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। স্টারশিপ রকেটের ধারণ ক্ষমতা 150 টন। পৃথিবীর বায়ুমণ্ডলে স্টারশিপ রকেটের গতি ঘন্টায় 27,000 কিলোমিটার।